হ্যালো, রূপসা বলছি। মিষ্টি কথা শুনে নিশ্চয়ই ঢলে পড়েছো ভাই। ঢলে গলে যাওয়ার কোনো কারণ নেই, কারণ ভেজা ফ্রাই করতে চলে এসেছি আমি রূপসা। আর ভেজা ফ্রাইয়ের আজকের আমাদের নতুন প্রথম এপিসোড। সঙ্গে কে আছে, মানে সঙ্গে যে থাকবে তারই তো ভেজা ফ্রাইটা হবে, এটাই তো আমাদের মোদ্দা কথা। তাই প্রথম শিকার আমাদের ময়ূক সাহা। তার সম্বন্ধে একটু বলে রাখি। ময়ূক সাহা স্টুডেন্ট, তাকে আমি এখন কল করব, আর এই কলটার সঙ্গেই শুরু হবে তার ভেজাটাকে একটু নেড়ে ঘেটে ফ্রাই করা। তো চলো কলটা লাগাই। রিং হচ্ছে, ফোনটা তুলছে না, দেখি। হ্যালো। হ্যালো, হ্যাঁ ময়ূক। ময়ূক, আমি রূপসা বলছি। কেমন আছো? ভালো। রূপসা কিন্তু চিনতে পারলাম না। রূপসা না, আসলে তুমি না আমাকে চিনবে না। মানে আমি তোমাকে চিনি। আসলে আমি তোমাকে দেখেছি। তুমি আশুতোষ কলেজে পড়ো? হ্যাঁ। হ্যাঁ, আমি তোমাকে দেখেছি। আসলে তোমাকে না আমার ভীষণ ভালো লাগে। তুমি তবলাও বাজাও না? হ্যাঁ, বাজাই। আমার না একটা গানের প্রোগ্রাম আছে, একটু তুমি আমার সঙ্গে বাজাবে? ব্যাপারটা হলো মানে আমার অনেক দিনের প্র্যাকটিস নেই, তারপরে আমার কাছে এখন তবলাও নেই একদম। মানে আমার এমনি অরিজিনাল বাড়ি হলো মুর্শিদাবাদ, সেখান থেকে তবলা কিছু আনিয়ে নি। আচ্ছা, প্রায় প্র্যাকটিস করে অনেকদিন বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে তোমাকে বাজাতেই হবে গো। আমি না অনেক দিন ধরে ভেবে রেখেছি তোমার সাথে একটা প্রোগ্রাম করব। তো তবলা জোগাড় করতে হবে, সব থেকে বড় কথা প্র্যাকটিস করতে হবে, এটা একটা ব্যাপার। একটা জোগাড় হবে না, তবলা তো জোগাড় হবে না। একটা নতুন, মানে নতুন চাই না, পুরনো হলে তুমি বাজালেই হলো। ঠিক আছে, ব্যাপারটা হলো প্র্যাকটিস নেই, এটা সবচেয়ে বড় ব্যাপার। কি প্র্যাকটিস নেই অনেকদিন। মানে আমি লাস্ট যদি বলো তাহলে আমি লাস্ট টিচার্স ডেতেই একটা বাজিয়েছিলাম। এবারে লাস্টে, এই মানে লাস্ট যেটা টিচার্স ডে গেল সেটাতে? না। আচ্ছা হ্যাঁ, 23-এ এটা প্রথম টিচার, মানে আমার কলেজে ঢুকে প্রথম টিচার্স ডে সেটাই। আচ্ছা, আর তারপর থেকে আর টিচার্স ডে তো বাজানো হয়নি। তারপর থেকে আমার মানে মোটামুটি ওই দিকটা প্রায় ছেড়েই দেওয়া হয়ে গেছে বলতে পারো। ঠিক আছে, চলবে। আসলে না মানে কি বলবো, তোমাকে দেখতে এত সুন্দর, আমার এত ভালো লাগে না তোমাকে, তো আমি সেই জন্য চাইছিলাম তুমি যা হোক কিছু একটা বাজিয়ে দিও। বলে তোমার কোন মানে ডিপার্টমেন্ট কোন? ডিপার্টমেন্ট বলতে? কলেজে কোন ডিপার্টমেন্ট? কলেজের, আমি তোমার কলেজে পড়ি না। আচ্ছা, মানে তুমি আমাকে কোথায় দেখেছো? আমি তোমাকে অনেকবার দেখেছি, অনেক জায়গায়, তোমাদের আশুতোষ কলেজের ওখানে আমি তো যাই, সেই জন্য আমি তোমাকে দেখেছি, অনেকবার দেখেছি। আমি আসলে চাইছি যে তুমি শুধু মানে আমার সঙ্গে একটু বাজাও, আমি একটু থাকতে চাইছি তোমার সঙ্গে। ঠিক আছে, সবই ঠিক আছে, মানে আমার পরিচয়টা আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না, এটাই। ঠিক আছে, যদি কি বলে কলেজে যদি দেখা হয় কোনোদিন, মানে কোনোদিন বলতে কি কাল পরশু মধ্যে তো আমি যাবই। আচ্ছা, কাল আসছো? হ্যাঁ। আচ্ছা, আমি গোবরার কলেজে পড়ি, তো তুমি কি গোবরা অব্দি আসবে কালকে? অত দূর অব্দি যাওয়া যাবে না, গোবরা বেশি দূর না। মানে এখন পরপর কলেজে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কাল যদি না হয়, ধরো পরশু মিট করি আমরা। হ্যাঁ, আমি পরপর বলছিলাম, পরপর আমার 3 দিন এখন কলেজে সাইনিং প্রজেক্টের কাজ আছে। আচ্ছা, 3 দিন বাদ দিয়ে 4 দিন, চতুর্থ দিন। ঠিক আছে, আমি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, গোবরা কিন্তু। হ্যাঁ, গোবরাতে কোথায় জানো তুমি? আমার কলেজটা চেনো? না, তাহলে গোবরা তো অনেকগুলো কলেজ, কি করে জানবে?
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেদিন আসবে আমি বলে দেবো তোমাকে, আমি তো তোমাকে তাহলে আরেকবার কল করব। এই তুমি বলছি বলে কিছু মাইন্ড করো না, হ্যাঁ আমি আমার মানে বলে ফেললাম আর কি, এটাই তো। তাহলে তবলাটা কি তুমি সঙ্গে করে নিয়ে আসবে? তবলা আমি দেখি জোগাড় করতে পারি কিনা, মানে বেশ। আমার আশেপাশে কারো আছে কিনা। আমার প্রোগ্রামটা কিন্তু দোলের দিন শান্তিনিকেতনে। বললে হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতনে। তাহলে তুমি আমি একসাথে যাবো শান্তিনিকেতনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি কি বলবো, আমরা দেখি যে কোনো জোগাড় করতে পারি। বেশ, হাওড়া থেকে আমরা ওই শান্তিনিকেতন এক্সপ্রেসটা ধরে নেবো, ঠিক আছে? বেশ, দুজনে মিলে যাব আমরা ট্রেনে। আমি খরচা করব, কোনো চিন্তা করো না। আমার বাবা অনেক পকেট মানি দেয়, আমার কোনো অসুবিধা নেই। আমরা বেশ কিছু জিনিস খাবো সেদিনটা, আমরা ওখানে ভালো এনজয় করবো, ওখানে দোলও তো হবে, বেশ রং টং খেলে রাত্রেবেলা বাড়ি চলে আসবো, ঠিক আছে? ওকে ওকে, বেশ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ময়ূক, হ্যাঁ আমি রূপসাই বলছি। তবে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে হ্যাটস অফ ব্রো, রিয়েলি মানে তুমি দারুণ একটা খেলা খেললে আমার সঙ্গে। আমি আর যে রূপসা বলছি, আর তোমার নাম্বারটা আমি পেয়েছি তোমারই কলেজের, তোমার খুব কাছের বন্ধু মৌসুমি দোলয়ের থেকে। অ্যাকচুয়ালি ভেজা ফ্রাই তুমি হচ্ছে আমাদের প্রথম শিকার। তোমার মাথা আমরা খেয়েছি, তবে তোমার মাথাটা খেয়ে না ঠিক ভালো লাগলো না, কারণ হচ্ছে তুমি এত ভালো পারফর্ম করলে, রেগে গেলে না, কোনো উত্তেজনা নেই, এবং আমার সঙ্গে তুমি অ্যাজ ইট ইজ মানে আমি যা যা চাইছি তুমি তাই তাই করেছো। এইরকম এত ভদ্র ছেলে এত অভদ্র মেয়ের পোষাবে না। তাই টাটা, তোমাকে ভালো থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থেকো ভেজা ফ্রাই। চলো টাটা, বাই। এবার আমি একটা কথা বলি। হ্যাঁ একদম। আমি এটা অনেক আগে বুঝেছি, আমার গোটা ফ্রেন্ড আমি কলটা কি বলে মানে স্পিকারে দিয়ে আমি গোটা কথাটা বলছিলাম। হ্যাঁ, পিওর প্র্যাঙ্ক করছে। ও মাই গড, এটা তো দারুণ হলো তাহলে। কলটা আমাদের দুজন কি হলো, আমার বন্ধু ছিল, সবাই মানে ছিল, আমি কলটা স্পিকারে দিয়ে কথা বলছিলাম এই জন্য। আরে না, তাহলে চলো, তুমি তাহলে ভেজা ফ্রাইয়ের প্রথম শিকার, কিন্তু মানে আমাদের প্রথম এপিসোডের প্রথম শিকার তুমি। তো এটা তো একবার যখন আমাদের মিট হবে মৌসুমীর থ্রু, একবার হয়তো আমাদের মিট হবে, আর তখন কিন্তু আমরা এই দিনটাকে সেলিব্রেট করবো। ওকে, থ্যাংক ইউ ডিয়ার, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ওকে, হ্যাপি হোলি অ্যাডভান্স। চলো টাটা। ময়ূকের সঙ্গে তো কথা হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছে এটাকে আরেকটু টানি আমরা। তো চলো, রেডি কি তোমরা আমার সঙ্গে দ্বিতীয় জনকে কল করার জন্য? চলো কলটা করে ফেলি। এবার যাকে কল করব তার নাম হচ্ছে কেয়া নস্কর, ঠিক আছে? এবার এই মেয়েটিও কিন্তু কলেজ স্টুডেন্ট। তো এর সাথে আমি কথা বলবো আমার মেয়েকে টিউশন পড়ানোর জন্য, মানে আমার মেয়েকে সত্যি করে পড়াবো না, ভেজা ফ্রাইটা হবে। তো চলো ওকে কলটা লাগাই। ঠিক হচ্ছে। হ্যালো, কেয়া দিদি বলছেন? হ্যাঁ দিদি, নমস্কার দিদি। বলছি যে আমার না মেয়ে ওই নার্সারিতে ভর্তি করাবো আর কি দিদি ওকে। তো ওকে না একটু, আমি আপনাকে একটু বাদে কল ব্যাক করব। আমার শুনতে পাচ্ছি। আসলে আমার না 2 সেকেন্ড কথা বলতে হবে দিদি, খুব আর্জেন্ট আছে। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যালো, আমি, বলুন। হ্যাঁ বলছি দিদি, মানে আমার মেয়ে আছে, হ্যাঁ আমার মেয়েটা খুব, হ্যাঁ আমার মেয়েটাকে আমি আপনার কাছে টিউশন দিতে চাইছি, আপনি একটু পড়িয়ে দেবেন? হ্যাঁ, আপনি কোন ক্লাস? ও এই তো নার্সারিতে ভর্তি করবো, ওই প্লে স্কুলে নার্সারি আর কি। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আমি থাকি, মানে আপনি যেখানে থাকেন আমি চলে আসবো, আমার কোনো অসুবিধা নেই, মেয়েকে নিয়ে চলে আসবো। আপনি কি অন্য কারোর থেকে নাম্বারটা পেয়েছেন? নাম্বারটা আমি হ্যাঁ পেয়েছিলাম একজনের থেকে, তার বাচ্চা আপনার কাছে পড়তো। তো এবার ব্যাপারটা, হ্যাঁ এবার একটা কথা আছে দিদি, মানে ব্যাপারটা হচ্ছে না, আমার মেয়ে না ভীষণ দুরন্ত, আচ্ছা ঠিক আছে? এবার ওকে না আমি একটা টিউশন দিয়েছিলাম। আচ্ছা, সে তো মানে কি বলবো দিদি আপনাকে, মানে দিদিমণির কোলে ছাড়া সে পড়বে না। তো মানে আপনি কোলে বসে একটু পড়িয়ে দেবেন? বুঝলাম না, আরেকবার বলুন। মানে আপনি আপনার কোলে একটু বসিয়ে পড়িয়ে দেবেন? মানে ওকে কি আপনি বাড়িতে নিয়ে যাবেন? না না, আমি নিয়ে আসবো আপনার বাড়িতে, আপনাকে আসতে হবে না।
কোলে বসিয়ে কি আপনি একটু আমাকে যেতে হবে? না দিদি না, আপনাকে আসতে হবে না, আমি নিয়ে যাব আপনার বাড়িতে। কিন্তু ওই আগের দিদিমণি তো কোলে বসে পড়ে, তো সেই জন্য না ওর একটু ওই কোলে বসে পড়ার অভ্যেস, তো আপনি একটু কোলে বসে পড়িয়ে দেবেন। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা ছোট্ট অসুবিধা আছে ওর সঙ্গে, যে ও না ওই দিদিমণির কোলে বসে না, ওই দিদিমণি না খুব চুলগুলো খুব সুন্দর ছিল, ওরা চুলটা টেনে দিত মাঝে মাঝে। আপনার সাথে করলে অসুবিধা হবে না তো? সেটা না, আসলে চুল জিনিস তো, ঠিক আছে, আস্তে আস্তে বড় হলে চেঞ্জ হয়ে যাবে। আপনার চুলটা স্ট্রং তো, হ্যাঁ হ্যাঁ, মানে টানলে অসুবিধা হবে না তো? না না, ঠিক আছে। আর হ্যাঁ, কবে থেকে পড়তে আসবে তাহলে? আপনি কবে পড়াবেন দিদি? আজকে রাতে নিয়ে আসি? আজকে তো হবে না, আমি বাড়িতে নেই। আমি বাড়িতে গিয়ে আপনাকে কল ব্যাক করে বলি তাহলে কবে থেকে পড়াবো। না বলছি, আপনি যদি বলেন, আপনি বাড়ি পৌঁছতে আমি আমার বাচ্চাকে নিয়ে আপনার বাড়িতে হাজির হয়ে যাবো। আপনি একটু বলে দিন আপনি কখন বাড়িতে আসবেন, আমি চলে আসবো আপনার বাড়ি। আমি আসলে বাড়ির কাছে নেই, আমি একটা ইনভিটেশন বাড়িতে এসেছি, আমি ফিরবো কালকে, ওই জন্যই। কালকে মানে আগামী কালকে? ও আচ্ছা, কটায় ফিরবেন দিদি? আমি তাহলে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আমি আপনাকে কালকে কল করি। না ঠিক আছে, আর ওই ফিজটা তো আপনি বললেন না? কি বলছেন? ফিজ মানে FEES। কালকে আমি বলে দেবো আপনাকে। নার্সারি বললেন তো, আমি ভেবেচিন্তে আপনাকে কালকে ফোন করি না। কিন্তু বলছি দিদি, এবার মেয়েটাকে যে বলে ফেলেছে আজকে ওকে টিউশনে নিয়ে যাবো, তো ওকে কি বলি বলুন তো? আপনি তো টিচার, মানে আপনি বুঝবেন বাচ্চাদের ওই মাথার, মানে ওই কী সব বলে না, সাইকোলজিটা বুঝবেন। কি বলি বলুন তো? আমি কি বলবো, ওকে বলুন যে আন্টি আজকে বাড়িতে নেই, এরকম কোথাও গেছে, বাড়ির শরীর খারাপ, একটু ভুলিয়ে ভালিয়ে দেখুন। আন্টি বলবো? মানে আন্টি বলতে না, ওই ইংলিশের ব্যাপারটা আমার মেয়ে ঠিক বোঝে না। ও আন্টি বলতে বিবাহিত মহিলাকে। আপনি তো বিবাহিত নন মনে হয়। না না না। হ্যাঁ আচ্ছা, মানে বিয়ে করবেন তাড়াতাড়ির মধ্যে? হ্যাঁ, তাড়াতাড়ির মধ্যে বিয়ে করবেন, তাহলে আন্টি মানে বলাবো আর কি। তাহলে ও মানে বোঝে না, বিবাহিতদের আন্টি বলতে হয়। তো আপনি কি তাড়াতাড়ি বিয়ে করবেন, তাহলে আন্টি বলাবো? আমার এখনো দেরি আছে অনেক। অনেক দেরি? হ্যাঁ, আমি সবে ফার্স্ট ইয়ারে পড়ছি। ও ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনি? আচ্ছা, তো অনেক দেরি বলতে কি মানে 2-3 বছর নাকি আরো দেরি? আমার সবে নিজের এখন 19 বছর বয়স, এখনো তো দেরি আছে। তো আপনি ভালো করে পড়াতে পারবেন তো? মানে চুল ছিঁড়ে আপনি রেগে আবার ছেড়ে দেবেন না তো? না ঠিক আছে, আমি আপনাকে কালকে কল করি প্লিজ, এখন আমি একটু ব্যস্ত আছি। ওকে আচ্ছা। হ্যালো কেয়া, কলটা কেটে দিয়েছে, আরেকবার করব। একটু না জ্বালালে হবে না, একটু দাঁড়াও দাঁড়াও, তাকে কলটা করি। The person you are calling is currently busy. কেটে দিল? Call again. আরেকবার, কলটা না ধরলে তো হবে না। দিদি হ্যালো ও দিদি কলটা কেটে দিচ্ছে বারবার। মাই গড, আরেকবার কল করব। ভেজা ফ্রাই করতেই তো বসেছি, চলো। The person you are calling is currently busy. আরেকবার। দিদি হ্যালো, ও দিদি হ্যালো, হ্যাঁ কেয়া বলছেন তো? হ্যালো কেয়া, গলাটা শোনা যাচ্ছে না তোমার। আমি আপনার সাথে কথা বলে না, হ্যালো অ্যাকচুয়ালি কেয়া, আমি রূপসা বলছি, আর যে রূপসা বলছি। ভেজা ফ্রাই থেকে কল করা হচ্ছে তোমাকে। মানে আমাদের ভেজা ফ্রাই তোমাকে অনেক ওয়েলকাম। আমরা এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম এবং অসম্ভব ভালো লাগলো তোমার সঙ্গে এই খেলাটা খেলে। ভেজা ফ্রাইয়ে তুমি হচ্ছ দ্বিতীয় শিকার আমাদের আজকের এই প্রথম এপিসোডে। খুব ভালো লাগলো। আমি আর যে রূপসা, আর এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক 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 থ্যাংক ইউ তোমাকে। তোমার নাম্বারটা আমি পেয়েছি তোমারই কলেজে, তোমার খুব কাছের বন্ধু মৌসুমি দোলের থেকে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। দেখতে থেকো, সঙ্গে থেকো ভেজা ফ্রাইয়ের।
কলটা কেটে দিয়েছে। মৌসুমীর সঙ্গে কি হতে চলেছে বন্ধুরা আমি কিন্তু জানি না। মৌসুমী পরের পর কল পাবে আর ওর হবে ধোলাই, কিন্তু আমি এই রকমভাবে ভেজা ফ্রাই করতেই থাকবো। তো সঙ্গে থেকো, দেখতে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থেকো, বেল আইকনটা প্রেস করে। তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা, বাই বাই।